আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। কোরআনিক হিদায়েতের আজকের এই বিশেষ পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ এবং শান্তিতে আছেন। সম্মানিত দর্শক, আজকে আমরা পবিত্র আল কোরআনের এমন একটি আয়াত নিয়ে আলোচনা করব যা বর্তমান সময়ের প্রেক্ষাপটে আমাদের পারিবারিক ও সামাজিক জীবনের জন্য অত্যন্ত জরুরি। বিশেষ করে আমাদের মা বোনদের সম্মান, মর্যাদা এবং সামাজিক নিরাপত্তার এক চমৎকার গাইডলাইন দেওয়া হয়েছে এই আয়াতে। আজকের আলোচনার বিষয় পবিত্র কোরআনের সূরা আহজাব, আয়াত নম্বর ৩২। মহান আল্লাহ তাআলা সূরা আহজাবের ৩২ নম্বর আয়াতে ইরশাদ করেছেন, হে নবী পত্নীগণ, তোমরা অন্য নারীদের মতো নও। যদি তোমরা আল্লাহকে ভয় করো, তবে পর পুরুষের সাথে কোমল ও আকর্ষণীয় ভঙ্গিতে কথা বলো না। ফলে সেই ব্যক্তি কুবাসনা করতে পারে যার অন্তরে ব্যাধি রয়েছে। তোমরা সঙ্গত এবং পরিষ্কার কথাবার্তা বলবে। দর্শক, একটু গভীরভাবে চিন্তা করে দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে সরাসরি সম্বোধন করেছেন উম্মাহাতুল মুমিনিন অর্থাৎ নবী করিম এর পবিত্র স্ত্রীদেরকে। নবী পত্নীগণ ছিলেন চরিত্রের সর্বোচ্চ শিখরে, তবুও আল্লাহ তাদেরকে সতর্ক করেছেন। কেন? কারণ এর মাধ্যমে কিয়ামত পর্যন্ত আসা সমগ্র মুসলিম উম্মাহ নারীদেরকে একটি চিরস্থায়ী বার্তা দেওয়া হয়েছে। এই আয়াত থেকে আমরা মূলত ৩টি গুরুত্বপূর্ণ শিক্ষা পাই যা আজকের সমাজে আমাদের ব্যাপকভাবে প্রয়োজন। প্রথমত, নারীর বিশেষ মর্যাদা ও তাকওয়া। আল্লাহ বলেছেন, তোমরা সাধারণ নারীদের মতো নও। একজন মুসলিম নারী যিনি আল্লাহকে ভয় করেন, তার চালচলন, কথা বলা এবং ব্যক্তিত্ব হবে সবার চেয়ে আলাদা এবং মর্যাদাপূর্ণ। তার তাকওয়াই হবে তার সবচেয়ে বড় সৌন্দর্য। দ্বিতীয়ত, পর পুরুষের সাথে কথা বলার সীমা। ইসলাম নারীকে প্রয়োজনে বাইরে যেতে বা কথা বলতে নিষেধ করেনি, কিন্তু আল্লাহ নির্দেশ দিয়েছেন, পর পুরুষের সাথে কোমল ও আকর্ষণীয় ভঙ্গিতে কথা বলো না। বর্তমান কর্মক্ষেত্র বা সোশ্যাল মিডিয়ায় এই বিষয়টি খুব বেশি প্রাসঙ্গিক। প্রয়োজনে কথা বলতে হলে তা হতে হবে স্বাভাবিক, মার্জিত এবং গাম্ভীর্যপূর্ণ। অহেতুক হাসি ঠাট্টা বা এমন কোনো স্বর ব্যবহার করা যাবে না যা অন্যের মনে খারাপ চিন্তার জন্ম দেয়। তৃতীয়ত, অন্তরের ব্যাধি বা অসুস্থ মানসিকতা। আল্লাহ বলেছেন, যাতে যাদের অন্তরে ব্যাধি আছে তারা কুবাসনা না করে। সমাজে সবসময় এমন কিছু মানুষ থাকে যাদের মানসিকতা অসুস্থ। একজন নারীর একটু কোমল কণ্ঠ বা অসতর্ক আচরণ এই অসুস্থ মনের মানুষদেরকে প্রলুব্ধ করতে পারে। ইসলাম চায় প্রতিটি নারীকে এমন এক সুরক্ষিত দুর্গে রাখতে যেখানে কোনো খারাপ মানুষের দৃষ্টি বা চিন্তা পৌঁছতে না পারে। আমার প্রাণপ্রিয় দর্শক, ইসলাম কখনো নারীর স্বাধীনতা হরণ করে না, বরং ইসলাম নারীকে সর্বোচ্চ নিরাপত্তা ও সম্মান দেয়। সূরা আহজাবের এই ৩২ নং আয়াত আমাদের স্মরণ করিয়ে দেয় যে শালীনতা শুধু পোশাকে নয়, শালীনতা থাকতে হবে আমাদের কথাবার্তা এবং আচরণেও। আসুন আমরা নিজেরা এই কুরআনী হিদায়াত বা নির্দেশনা মেনে চলি এবং আমাদের পরিবারে এর চর্চা করি। আমাদের মা, বোন এবং স্ত্রীরা যেন সমাজে সবচেয়ে সম্মানজনক অবস্থায় মাথা উঁচু করে বাঁচতে পারে, সেই পরিবেশ তৈরি করা আমাদের সবার দায়িত্ব। আজকের পর্বটি আপনার কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। ভিডিওটি থেকে উপকৃত হলে আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই কোরআনী শিক্ষাটি জানতে পারে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। মহান আল্লাহ আমাদের সবাইকে কোরআনের আলোয় জীবন গড়ার তৌফিক দান করুন। আমিন। আপনারা দেখছিলেন কোরআনিক হিদায়াত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।